ধরুক, আমরা তো চাইবো যে শুধু পশ্চিমবঙ্গ কেন, সারা ভারতবর্ষে যেন সন্ত্রাসবাদীরা কোথাও কোনো আশ্রয় না পায়, প্রশ্রয় না পায়। আমরা তো চাইবই, এবং আমরা চাইবো যত দ্রুত তদন্তের করে সত্যটা কি সেটা আমাদের জানা দরকার। এবং এটা যদি হয়, খুব একটা দুশ্চিন্তার বিষয়, খুবই আশঙ্কার বিষয় যে পশ্চিমবঙ্গের মতো রাজ্যে এইভাবে যদি পাক মদতপুষ্ট জঙ্গিরাজ, যেটা বলা হচ্ছে, যেভাবে টিভি মিডিয়ায় দেখছি আমরা, তা যদি সত্য সত্য এইভাবে সারা পশ্চিমবঙ্গ জুড়ে বিস্তার করে, তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য আগামী দিনে অত্যন্ত শঙ্কার কারণ। কিন্তু আবার বলছি যে সন্ত্রাসবাদীদের কিন্তু কোনো জাত হয় না, কোনো ধর্ম হয় না, কোনো বর্ণ হয় না। সন্ত্রাসবাদী সন্দেহে থেকে গ্রেপ্তার করা হচ্ছে, তারা কোন কোন ধর্মের দেখে নিন আপনারা। ফলে এটাকে নিয়ে যেন নতুন করে আমরা যেন সমাজের বিভাজনের রাস্তায় না নেমে যাই। সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ, অপরাধী অপরাধী, তার কোনো জাত ধর্ম বর্ণ হয় না। এটা খুব চিন্তার বিষয় না? যদি দেখা যায় যে না, মুখ্যমন্ত্রী বাংলার, তাকে টার্গেট করা হচ্ছে, আমরা তো চাইবো সমস্ত রকমের নিরাপত্তা তাকে দেওয়ার মধ্য দিয়ে তার নিরাপত্তা সুনিশ্চিত করতে। এটা সবাই আমরা চাইব, কারণ সে আপনার বাংলার মুখ্যমন্ত্রী। আমরা চাইবো যে পূর্ণ নিরাপত্তার ব্যবস্থা হোক। কিন্তু কথা হচ্ছে যে বাংলায় এবং ভারতবর্ষে আজ নিরাপত্তা দিনের পর দিন এত নিরাপত্তার ঘাটতি হচ্ছে কেন? এত কিছু ব্যবস্থা নেওয়ার পরেও। আমরা কাশ্মীরে দেখলাম কদিন আগে একটা পুলিশের অফিসারকে গুলি করে মেরে দেওয়া হলো। আবার দেখলাম দুটো লেবারকে গুলি করে মেরে দেওয়া হলো। বলা হয়েছিল অপারেশন সিন্দুর করে দিয়েছি, আর কোনো মামুর কিছু করার ক্ষমতা নাই। এবং বলা হলো যে অপারেশন সিন্দুর জারি আছে, পাকিস্তান এদিক থেকে ওদিক করতে গেলেই আবার হামলা হতে পারে। কোথায়? পাহেলগাঁও হলো, আজও ঘটনা থামছে না কাশ্মীরে। এর জবাবটা কে দেবে? একের পর এক জেলায় একটা সময় যারা রাজত্ব করেছে তাদের মদতে কিছু ব্যক্তি, তারা যেভাবে অর্থের মজুত করেছে, অর্থের ভাণ্ডার তৈরি করেছে, ঘরে ঘরে কোটি কোটি টাকার যে খাজানা বার হচ্ছে, তা দেখে আমরা হতবাক হচ্ছি। বাংলায় রুটি নাই, রুজি নাই, চাকরি নাই, শিল্প নাই। কিন্তু এই সমস্ত ব্যক্তিত্বের, এই সমস্ত পরিবারের ঘরে কোটি কোটি টাকা কীভাবে মজুত হলো, এটা আমাদের মধ্যে একটা বিশাল প্রশ্ন, বিশাল কৌতূহল। এই নিয়ে বাংলায় দীর্ঘদিন চর্চা হচ্ছে, আমরা জানি। পাথর খাদান, বালি খাদান, কয়লা খাদান, গরু পাচার, বাংলার অর্থনীতির একটা বড় অংশ জুড়ে এগুলো রয়েছে। এবং সরকারি মদতে সম্পৃক্ত হয়ে, মদত পেয়ে, প্রশ্রয় পেয়ে যে এ বাংলায় কি দুর্দশা হয়েছে তা আমরা দেখতে পাচ্ছি। মন্ত্রীর ঘরে টাকা, ব্যবসাদের ঘরে টাকা, অথচ গরিব মানুষের কাছে টাকা নেই, তাদেরকে বাইরে গিয়ে মজদুরি করতে হচ্ছে। সেই রকম একটা ঘটনা দেখলাম বীরভূমে, আজ শুনছি মালদায়। প্রতিটা জেলাতেই ছড়িয়ে আছে এরকম ঘটনা। তো আমার বক্তব্য একটাই, যে আমরা সব কিছু শুনছি, কিন্তু সমাপ্তিটা দেখতে পাচ্ছি না। লক্ষ্য করে একটা জিনিস, বাংলায় সব কিছু হচ্ছে, শুরু হচ্ছে, আলোচনা হচ্ছে, এটা সমাপ্তিটা কোথায় আমরা জানছি না। কোথায় শুরু হলো, কোথায় শেষ হলো, আমরা জানছি না। এগুলোর উৎপত্তি কোথায়, এগুলোর সমাপ্তি কোথায়, এটা কিন্তু আমরা কেউ জানছি না। অপরাধীর তালিকা কোথায়, জানছি না। কারা জড়িত, টোটাল চেনটাই জানছি না। তাদের ভবিষ্যতে কী হলো, জানছি না। কদিন পর তারা ফিরে আসছে, ঘরের ছেলে ঘরে চলে আসছে, ঘরের নেতা ঘরে চলে আসছে, জায়গা তাই হয়ে যাচ্ছে। মানুষের মনে হচ্ছে প্রভারবিয়ালি মানুষের মেমোরি শর্ট। স্বাভাবিকভাবেই আমরা শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি, টিভিতে ছবি দেখছি, কিন্তু এই অপরাধের সূচনা কোথায়, এই অপরাধের যে চেন, এই চেনের শেষ কোথায়, এবং টোটাল যে চক্করটা কিভাবে বাংলায় কাজ করছে এবং করেছে এবং আজও করছে, সবটা আমাদের জানা দরকার আছে। কিন্তু একটা সরকার অতীত, একটা সরকার বর্তমান। তাই শুধুমাত্র অতীতের সরকারের ঘাড়ে দোষ চাপিয়ে বর্তমানের সরকার যদি মনে করে আমাদের কিছু করার নাই, এটাও চলবে না। মানুষ সকলের কাছেই কৈফিয়ত চাইবে, যারাই সরকারে থাকবে তাদের কাছে মানুষ কৈফিয়ত চাইবে। অর্থাৎ আমার বক্তব্য, আমার দাবি, এর শুরুয়াত আছে, উৎপত্তি আছে,
সমাপ্তি নেই। কেন? কারা তারা? কোথায় তারা? তারা কি বাইরে না ভেতরে? তাই আমি বলবো শুধু প্রশাসন নয়, তার সঙ্গে বিচার ব্যবস্থাকে এটার মধ্যে অন্তর্ভুক্ত করে বিচার ব্যবস্থার নেতৃত্বে একটা সময় বেঁধে দিয়ে স্পেসিফিক পিরিয়ডের মধ্যে টাইম বাউন্ড একটা তদন্ত হওয়া দরকার। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।